বান্দা যদি এ দুনিয়া থেকে নেক আমল করে নিয়ে যেতে পারো তাহলে আমি আল্লাহকে পাইবা। আর যদি আল্লাহকে অসন্তুষ্ট করে এ দুনিয়া থেকে বদ আমল নিয়ে আল্লাহর দরবারে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা, এ দুনিয়া থেকে তুমি যখন নেক আমল করে নিয়ে যাইবা তখন আমি আল্লাহর কাছে তুমি কি পাইবা? আল্লাহ তাআলা বলে, দুনিয়া থেকে তুমি নেক আমল নিয়া যদি আমি আল্লাহর দরবারে তুমি দাঁড়াইতে পারো, আল্লাহ তাআলা বলেন, আয়া কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মুমিন বান্দা, দুনিয়া থেকে আমলে সলেহ করে যদি তুমি নিতে পারো, পরকালে যদি আমল নিয়ে তুমি দুনিয়া থেকে যেতে পারো, আল্লাহ তাআলা বলেন, জাযা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এ দুনিয়া থেকে উত্তম আদর্শ যদি তুমি নিয়ে যাইতে পারো, তোমার জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। তোমার জন্য আমি আল্লাহ তাআলা পরকালে জান্নাত তোমার জন্য রেডি রেখেছি। আল্লাহ তাআলা তাই বলে না, বলে জান্নাতের মধ্যে তুমি কি পাইবা বান্দা বান্দিরা জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের মধ্যে তুমি কি পাইবা জানো? আল্লাহ তাআলা আবার নিজেই বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে জান্নাতের মধ্যে তোমার জন্য নহর রয়েছে, নহর, জান্নাতের পাদদেশে তলদেশে তোমার জন্য নহরের ব্যবস্থা করে রেখেছি। ওই জান্নাতের মধ্যে বান্দা তুমি কদিন থাকবা? আল্লাহ তাআলা বলেন, সারা জিন্দেগি যদি একবার ওই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো, জীবনে ওই জান্নাত থেকে আর বের হতে হবে না। তোমার জীবনে আর কোনো সময় মৃত্যু হবে না, তোমার কোনো সময় দুঃখ হবে না, তোমার কোনো সময় কষ্ট হবে না, তোমার জ্বরও আসবে না, তোমার ঠান্ডাও লাগবে না, তুমি অসুস্থ হইবে না। জান্নাত এমন এক জিনিস, তুমি কোনো সময় বৃদ্ধ হবে না। রহে মেরে মাসকান, রহে মেরে মাসকান হওয়ালে কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হাসনাতু জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বিলশরণ দক্ষিণ পাড়া কুদুরটেক মসজিদ এর উদ্যোগে মুফতি ওয়াজ ও দুয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং সরতাজ সম্মানিত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, অত্যন্ত পর্দানিশী মা ও বোনেরা, সর্বোপরি লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুহূর্তে মাহফিলের সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে দ্বীনের আলোচনা হবে, কুরআন হাদিসের আলোচনা হবে। এই যে মুহূর্তে মাহফিলের মহান রব্বুল আলামিন সেই আয়োজন করেছে, সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, এজন্য মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা যখন
কোনো খুশির সংবাদ বা কোনো নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই খুশির সংবাদ বা নিয়ামতের শুকর আদায় করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকর আদায় না করে, নাশুকরি করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায়া নেয়। শুধু ছিনায়া নেন, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এখানে এত সুন্দর জান্নাতি পরিবেশ করে দিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। শুধু নিয়ামতের শুকর আদায় জবান দিয়ে উচ্চারণ করব দূরে বসে থেকে, এটা দিয়ে নিয়ামতের শুকর আদায় হবে না। এই নিয়ামতের শুকর আদায় তখনই হবে যখন আজকের এই মুহতিম মাহফিলটা আমরা এই মাহফিলে বসে এই মাহফিলটাকে পরিপূর্ণভাবে কামিয়াবি করতে পারি, তখনই এই নিয়ামতের শুকর আদায় হবে। এজন্য আশপাশে যারা আছি সকলকে বলবো, মাহফিলকে কামিয়াব করার জন্য এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করার জন্য আমরা এই মাহফিলে চলে আসি। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে সূরার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের মাঝে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান মুমিন যারা আছি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করছেন, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সকল মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং রূহ আত্মা দিয়েছেন। প্রত্যেকটা জীব জন্তুরই, প্রত্যেকটা মাখলুকেরই একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ তাআলার ওয়াদা। আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা যে দুনিয়াতে আসলাম, এক সময় আমরা এই দুনিয়াতে ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার আল্লাহ তাআলার হুকুমে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই যে দুনিয়ার এই মাঝের যে 60 থেকে 70 বছরের জিন্দেগিটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, এটা কেন দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন ভালো আমল করে যাওয়ার জন্য, নেক আমল করে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে মুমিন বান্দাদেরকে সতর্ক করতেছেন, বলতেছেন, ও গোলাম, আমি তোমাকে এ দুনিয়াতে পাঠাইছি, এক সময় তুমি এ দুনিয়াতে ছিলে না। আমি আল্লাহ তাআলা তোমাকে এ দুনিয়াতে পাঠাইলাম, 60 থেকে 70 বছরের জিন্দেগি তোমাকে দিলাম। ও বান্দা, 60 বছর 70 বছরের জিন্দেগিতে তুমি কি করবা? আল্লাহ তাআলা বলেন, তুমি এই 60 থেকে 70 বছরের জিন্দেগিটা আমি তোমাকে দিলাম এই জন্য, বান্দা তুমি দুনিয়া থেকে আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো তা দেখার জন্য। এই দুনিয়ার মধ্যে তুমি কি ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, এই জন্য তোমাকে এই 60 থেকে 70 বছরের জিন্দেগি দিলাম। আল্লাহ তাআলা বলে, গোলাম, এই 60 থেকে 70 বছরের জিন্দেগির মধ্যে তুমি কয়টা নেক আমল করেছো?
তুমি কয়টা ভালো কাজ করেছ, তুমি কয়টা মন্দ কাজ করেছ। এই ভালো কাজ না মন্দ কাজ করেছ, এজন্য তোমাকে এ দুনিয়া দিলাম। বান্দা মনে রাখো, তোমার একদিন আবার আমি আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আমি আল্লাহ তাআলার কাছেই দরা দিতে হবে। এই দুনিয়াটা তোমাকে আমি দিলাম, 60 বছর 70 বছরের জিন্দেগিটা আমি তোমাকে দিলাম এজন্য যেন দুনিয়া থেকে নেক আমল করে যেতে পারো, ভালো আমল করে নিয়ে যেতে পারো। কেন আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা তোমাকে আমি নেক আমল করার জন্য দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইছে কেন? আল্লাহ তাআলা বলেন উপরের আয়াতে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজী করা, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই দুনিয়া থেকে আমি আপনি আল্লাহকে সন্তুষ্টি করে যেতে পারি না, অসন্তুষ্ট করে তারপরে কবরে যাই। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার হায়াত নামক মহা দৌলত দিয়েছেন। আল্লাহ তাআলা একবারও বাধা দিবে না। আমি গুনাহের কাজ করতেছি, আমি খারাপের কাজ করতেছি, আমি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ কোনো সময় বাধা দিবে না। কারণ পরীক্ষার হলে কেউ কাউরে বাধা দেয় না। পরীক্ষার হলের মধ্যে ওই ব্যক্তিটা যা লিখতে চায় সে তাই লেখে, তার মেধায় যা দেয় তাই সে লিখতে থাকে, কারণ পরীক্ষার হলের মধ্যে কেউ তাকে বাধা দেয় না। আল্লাহ তাআলাও বলেন, ও মুমিন বান্দা, তোমাকে আমি এই দুনিয়াতে পাঠাইলাম, এর উদ্দেশ্য হলো এই দুনিয়াটা পরীক্ষার হল। তুমি এই দুনিয়ার জিন্দেগি পাওয়ার পর আমি আল্লাহর কাছে তুমি কি নিয়ে আসো তার জন্য আমি এই দুনিয়া দিলাম। বান্দা যদি এই দুনিয়া থেকে নেক আমল করে নিয়ে যেতে পারো তাহলে আমি আল্লাহকে পাইবা। আর যদি আল্লাহকে অসন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বদ আমল নিয়ে আল্লাহর দরবারে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা, এই দুনিয়া থেকে তুমি যখন নেক আমল করে নিয়ে যাইবা তখন আমি আল্লাহর কাছে তুমি কি পাইবা? আল্লাহ তাআলা বলে, দুনিয়া থেকে তুমি নেক আমল নিয়ে যদি আমি আল্লাহর দরবারে তুমি দাঁড়াইতে পারো, আল্লাহ তাআলা বলেন, আয়া কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মুমিন বান্দা, দুনিয়া থেকে আমলে সলেহ করে যদি তুমি নিতে পারো, পরকালে যদি আমল নিয়ে তুমি দুনিয়া থেকে যেতে পারো, আল্লাহ তাআলা বলেন, জাযা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এ দুনিয়া থেকে উত্তম আদর্শ যদি তুমি নিয়ে যাইতে পারো, তোমার জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। তোমার জন্য আমি আল্লাহ তাআলা পরকালে জান্নাত তোমার জন্য রেডি রেখেছি। আল্লাহ তাআলা তাই বলে না, বলে জান্নাতের মধ্যে তুমি কি পাইবা বান্দা বান্দিরা জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের মধ্যে তুমি কি পাইবা জানো? আল্লাহ তাআলা আবার নিজেই বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার
যে জান্নাতের মধ্যে তোমার জন্য নহর রয়েছে, নহর। জান্নাতের পাদদেশে তলদেশে তোমার জন্য নহরের ব্যবস্থা করে রেখেছি। ওই জান্নাতের মধ্যে বান্দা তুমি কদিন থাকবা? আল্লাহ তাআলা বলেন, সারা জিন্দেগি যদি একবার ওই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো, জীবনে ওই জান্নাত থেকে আর বের হতে হবে না। তোমার জীবনে আর কোনো সময় মৃত্যু হবে না, তোমার কোনো সময় দুঃখ হবে না, তোমার কোনো সময় কষ্ট হবে না, তোমার জ্বরও আসবে না, তোমার ঠান্ডাও লাগবে না, তুমি অসুস্থ হইবে না। জান্নাত এমন এক জিনিস, তুমি কোনো সময় বৃদ্ধ হবে না। আরে আজকে তো দেখা যায় এক সময় যুবক ছিলাম, আবার কোনো সময় দেখা যায় আমরা বৃদ্ধ হয়ে গেছি, বলতেও পারি না। আরে দাড়িটা এক সময় কালো ছিল, কোন সময় সাদা হয়ে গেছে তাও বলতে পারি না। জান্নাতের মধ্যে এমন হবে না, জিন্দেগি ভর আমি আপনি যুবক অবস্থায় থাকব, কোনো সময় বৃদ্ধ হব না। জান্নাতের মধ্যে কষ্ট বলতে কোনো কিছু নাই। আর দুনিয়ার মধ্যে দেখা যায় কোনো সময় আমার আপনার কষ্ট চলে আসে, কোন সময় দেখা যায় দুঃখ চলে আসে, কোন সময় দেখা যায় আমার আপনার উপরে বিপদ চলে আসে, কোনো সময় অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, ঠান্ডা হয়, কোন সময় এমন অসুস্থ হয়ে যায় বিছানার মধ্যে পড়ে যায়, মনে হয় এ দুনিয়াটা আর কিছু নাই, দুনিয়াটা এমন। আবার কোন সময় দেখা যায় আনন্দের সময়, সুখের সময় মুখ দিয়া হাসি আসে, মন ভালো লাগে। এ দুনিয়াটা এরকমই। কবি এজন্য বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, হে কা নাম দুনিয়া হাই, अभी क्या था अबे क्या है, यही का नाम दुनिया है। এ দুনিয়াটা কোনো সময় সুখ আবার দুঃখ হবে। এ দুনিয়াটা সুখ আর দুঃখ দিয়া আল্লাহ তাআলা সাজাইছেন, কিন্তু পরকালের যে জিন্দেগিটা, ওই জিন্দেগিটা আল্লাহ তাআলা দুঃখ নামক কোনো শব্দ দিয়া সাজাই নাই। কার জন্য? যারা দুনিয়া থেকে ভালো আমল করে আল্লাহর জন্য নিয়ে যাইতে পারবে। আল্লাহ তাআলা তাদের জন্য একথা বলেছেন, কারণ মানুষ মৃত্যুশীল, একদিন না একদিন মানুষের মৃত্যু বরণ করতেই হবে। আমি আপনি এই দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকতে পারবো না। দুনিয়াতে আমার আপনার কি আছে? কোনো গৌরব নাই। যারা গৌরব করেছে, অহংকার করেছে, দাম্ভিক্য করে জমিনের মধ্যে চলেছে, যাদের ভয়ে জমিনের মানুষগুলা থর থর করে কাঁপছে, তারাও এ দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কেউ এ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, ফেরাউনও এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ দুনিয়াটা এমন যে কোনো মানুষ চাইলেও এ দুনিয়ার মধ্যে এক সেকেন্ড বেঁচে থাকতে পারবে না। আজরাইল যখন আমার আপনার সামনে চলে আসবে, আমার আপনার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তখন এক সেকেন্ড এ দুনিয়ার মধ্যে আমি আপনি বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় সামনে চলে আসে, এক সেকেন্ড আগেও তার মৃত্যু হয় না, এক সেকেন্ড পরেও তার মৃত্যু হয় না। যখন মৃত্যু যেখানে যে অবস্থায় তার সময় চলে আসে, ওই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়। এই দুনিয়ার মধ্যে কেউ বেঁচে থাকতে পারে নাই। বড় বড় বাচ্চা যারা ছিল, তারাও এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে বড় বড় দুইজন বাচ্চা ছিল, একজন হলো বাচ্চা জুলকারনাইন, আরেকজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনারা সারা পৃথিবী শাসন করেছেন, তারপরও এ দুনিয়ার মধ্যে তাদের স্থায়িত্ব হয় নাই। সুলাইমান আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, তোমার ঘর বানানো শুরু করেছে, আমার হায়াতটা একটু বাড়ায়া দাও। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, ও পয়গম্বর সুলাইমান,
আমার ওয়াদা এখানেই, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পয়গম্বরকেও আল্লাহ তাআলা বলেন, এক সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না, এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না। পয়গম্বরকেও আল্লাহ তাআলা এই কথা জানায়া দিলেন, যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন তুমি এক সেকেন্ড আগেও দুনিয়ার মধ্যে এক সেকেন্ড বেশি বেশি থাকতে পারবে না, এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য এই দুনিয়া থেকে আমার আপনার বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করে যেতে হবে, ভালো আমল পরকালে নিয়ে যাইতে হবে। যদি আমি আপনি ভালো আমল এ দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার উপর ওয়াদা যা করেছেন পরকালে জান্নাত আমার আপনার জন্য আল্লাহ সুসংবাদ হিসাবে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই দুনিয়া থেকে যদি আমরা ভালো আমল করে নিয়ে যেতে পারি, তাহলে আমরা পরকালে জান্নাত পাবো। তাহলে ভালো আমল কিভাবে করতে পারবো? ভালো আমলের মধ্যে একটা আমল হলো সবসময় মৃত্যুর স্মরণ করা। হাদিসের মধ্যে আসছেন, মানুষ যখন বেশি বেশি মৃত্যুর স্মরণ করে তখন এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার গুনাহের কাজ করতে তার ভালো লাগে না। এই গুনাহের কাজ তার কাছে আসে না, তার কাছে মনে হয় আমার এখন মৃত্যু হয়ে যাবে, আমি কিভাবে গুনাহ করব। এজন্য মৃত্যুর স্মরণ আমাদের বেশি বেশি করতে হবে। সর্বপ্রথম একটা কাজ হলো মৃত্যুর স্মরণ করা। দুই নম্বরে যে জিনিসটা স্মরণ করতে হবে ওইটা হলো কবরের বেশি বেশি স্মরণ করতে হবে। কবরের পাশে গিয়ে দাঁড়াইতে হবে, চিন্তা করতে হবে আমার আপনার একদিন এই কবরের ভিতরে যেতে হবে, এখানে মাটির বিছানার ভিতরে শুইতে হবে, এখানে অন্ধকারে আমি আপনি কিভাবে থাকব। এই ফিকিরগুলা যখন আমি আপনি করব, তখন আমার আপনার দ্বারা গুনাহ হবে না, ভালো আমলগুলো আমি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের